We all are perfectly imperfect. অর্থাৎ আমরা প্রতিটা মানুষ কিন্তু কখনো স্বয়ংসম্পূর্ণ হতে পারি না। আমাদের যারা আছে অদম্য মেধাবী তারাও তাদের জীবনে নানা প্রতিকূলতার মধ্য দিয়ে আসলে যাচ্ছে। আমাদের সবার জীবনে কম বেশি প্রতিকূলতা থাকে, তাই না? তাদের জন্য যদি আপনার কিছু বলবার থাকে যে থেমে যাওয়ার নাম তো জীবন নয়। সেই জীবনটাকে সুন্দরভাবে কিভাবে আমরা চালিয়ে নিয়ে যেতে পারি কঠিন সময় বিশেষ করে? থ্যাংক ইউ। প্রথম কথা হচ্ছে যে একটা মুনিবা মাজারি আছেন, পাকিস্তানের আয়রন লেডি। উনার একটা কোটেশন আছে যে, "উই অল আর পারফেক্টলি ইমপারফেক্ট।" অর্থাৎ আমরা প্রতিটা মানুষ কিন্তু কখনো স্বয়ংসম্পূর্ণ হতে পারি না। কেউ কখনো স্বয়ংসম্পূর্ণ হতে পারে না। পারফেকশন ইজ আ কনসেপ্ট হুইচ ইজ কানেক্টেড উইথ গড। সো অ্যাজ আ হিউম্যান বিইং প্রতিটা পারসনের কিছু স্ট্রেংথ থাকে, কিছু উইকনেস থাকে। সো আজকে হয়তো আমি দেখতে পাচ্ছি না। এরকম অনেকের দেখতে পারবেন যে কেউ হয়তো আ আ আ যেমন একটা এক্সাম্পল দিই। ধরুন ম্যাথ এবং ইংলিশ এটা নিয়ে বাংলাদেশের স্টুডেন্টদের মধ্যে প্রচুর কনফিউশন থাকে। একজন হয়তো ম্যাথে একটু দুর্বল, একজন হয়তো ইংলিশে একটু দুর্বল। সো প্রতিটা মানুষেরই দুর্বলতা থাকতে পারে। এটা একদম খুবই নরমাল একটা বিষয়। এখন ওইটাকে সাথে নিয়ে আমাদের এগোতে হবে এবং যারা হচ্ছে ভিজুয়ালি ইম্পেয়ার্ড আছে বা অন্যান্য ডিসেবল পিপল যারা আছে, ডিফারেন্টলি অ্যাবল পিপল যারা আছে, এরাও হচ্ছে সোসাইটিতে একদম নরমালি যাতে ওদের সাথে একটা অপরচুনিটি ক্রিয়েট করা হয় সেই জিনিসটা এনশিওর করতে হবে। আর এই যে ডিফারেন্ট ফ্যাসিলিটিস এগুলো যদি প্রোভাইড করতে পারে তাহলে আমার কাছে মনে হয় যে সবকিছুই সম্ভব। তবে এখানে স্ট্রাগল এর যে বিষয়টা আপনি বলেছেন, চ্যালেঞ্জের মধ্য দিয়ে যেতে হয়। আমরা যদি দেখি যে লোয়ার ক্লাস, মিডল ক্লাস, হায়ার ক্লাস বা এলিট ক্লাস সবারই কিন্তু কোনো না কোনো দৃষ্টিকোণ থেকে স্ট্রাগল করতে হয়। যে ইকোনমিক্যালি সলভেন্ট তার কিন্তু দেখা যায় মেন্টাল ইস্যুস হয়, আইসোলেশন, লোনলিনেস এগুলোতে ভুগছে। আবার কারো যদি দেখা যায় যে সে তার আ আ প্রচুর ফ্রেন্ড আছে বা অনেক ওই ধরনের সাপোর্টটা আছে, মেন্টাল সাপোর্ট আছে, সে হয়তো ফাইন্যান্সিয়ালি স্ট্রাগল করছে। বা কেউ দেখা যায় সোসাইটির দিক থেকে স্ট্রাগল করছে। তো প্রতিটা মানুষের লাইফে স্ট্রাগল আসতে পারে। এটা ইটস কোয়াইট নরমাল। সো আমাদের যে কাজটা করতে হবে, প্রথম কথা হচ্ছে যে ইম্পসিবল বলতে কিছু হয় না এবং হচ্ছে নিজের প্রতি ট্রু হওয়া। আমাদের হচ্ছে অপটিমিজম, এই যে অপটিমিস্টিক একটা অ্যাটিটিউড এটা খুব ইম্পোর্টেন্ট। প্রত্যেকটা পার্সোনাল লাইফে কিন্তু নেগেটিভ ইস্যুস আসবে। কোয়াইট নরমাল। হয়তো আমরা কেউ প্রকাশ করছি, কেউ করছি না। ওই যে কঠিন মুহূর্তের কথা বলেছেন, ওই সময় নিজের প্রতি বিশ্বাস রাখা, নিজেকে সর্ট এনালাইসিস করা, আমার কি উইকনেস আছে, আমার কি স্ট্রেংথ আছে, ওগুলোতে কাজ করা। আমার স্ট্রেংথটাকে কাজ করা, উইকনেসটাতে ইমপ্রুভ করা। এই কাজগুলো করা এবং আমি কি চাই, আমার কি করা উচিত, এই জিনিসগুলো ফিক্স করে ফেলা এবং সোসাইটিতে যেমন আমি আজকে অ্যাওয়ারনেস ক্রিয়েট করছি, হয়তো একেক পারসনের একেক ইস্যু থাকবে, সেগুলো নিয়ে অ্যাওয়ারনেস ক্রিয়েট করা এবং ওভারঅল একটা ইনক্লুসিভ সোসাইটি তৈরি করা। এগুলো যদি করতে পারি তাহলে আমরা অদম্য মেধাবী যারা আছি তারা আরো অপরচুনিটি পাবো এবং তারা যদি নিজেরা পজিটিভ হয় তাহলে তারা তাতে যত বাধা আসে সেগুলোকে উতরে একদম তাদের জীবনের লক্ষ্যে পৌঁছাতে পারবে। এই ক্ষেত্রে নিজের অপটিমিস্টিক থাকাটা খুবই ইম্পোর্টেন্ট। আমি এখানে অনেক পজিটিভ কথাবার্তা বলছি। গত ১-১.৫ বছর আমার লাইফে অনেক কিছু আপস অ্যান্ড ডাউনস গিয়েছে। অনেক কিছু। বাট স্টিল আমি এখনো দাঁড়িয়ে আছি এবং আমি হোয়াটএভার লাইফে যদি আমার এমনও সিচুয়েশন আসে যে ওয়ার্লডে আমার পাশে কেউ নেই, বাট আমি দাঁড়িয়ে থাকবো। সো এই যে একটা স্পিরিট এটা কাজে লাগাতে হবে। কারণ দিন শেষে ইউ হ্যাভ টু বি ইয়োরসেলফ। তুমি নিজেকে খুঁজে বের করো, নিজের স্ট্রেংথ, উইকনেস খুঁজে বের করো। মানে কেউ তোমাকে আটকাতে পারবে না। খুব গুরুত্বপূর্ণ একটা কথাই নিশ্চয়ই বলেছেন, ইউ হ্যাভ টু বি ইয়োরসেলফ, ইয়েস। রাইট? অনেক ধন্যবাদ রাফি। আপনার জন্য অনেক শুভকামনা। আপনার আবারও বলছি সব সুন্দর স্বপ্ন পূরণ হোক। থ্যাংক ইউ সো মাচ। প্রথম আলোকে অসংখ্য ধন্যবাদ। একটি কথাই বলবো, লাইফে প্রবলেম আছে বলে লাইফটা এত সুন্দর। মাঝে মাঝে তবু দেখা পাই, চিরদিন কেন পাই না। মাঝে মাঝে তবু দেখা পাই, চিরদিন কেন পাই না। কেন মেঘ আসে হৃদয় আকাশে, তোমারে দেখিতে দেয় না। মোহ মেঘে তোমারে অন্ধ করে রাখে, তোমারে দেখিতে দেয় না। মাঝে মাঝে তব